জব আছে কিন্তু সিকিউরিটি নেই, সেভিংস আছে কিন্তু রিটার্ন নেই, আর মার্কেট, ওটার কথা তো ছেড়েই দিন। আপনিও কি মিডল ক্লাস ট্র্যাপে ফেসে আছেন? আচ্ছা, কেমন হয় বলুন তো, যদি আপনার চাকরি চলেও যায় তাও প্রতি মাসে আপনার যদি 50 থেকে 60 হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। লোকে বলে যে প্যাসিভ ইনকামের জন্য হয়তো খুব হাই রিস্ক নিতে হয়, আর না হলে তো কোটি টাকা চলে যায়। তো এইসব মানুষরা হয়তো এই 5টা অপশনস এর ব্যাপারে জানে না, যেখানে রিস্ক না নিয়ে কিন্তু আপনি একটা ফিক্সড মান্থলি ইনকাম পেতে পারেন। তবে সত্যি কথা বলতে গেলে এই 5টা অপশনের মধ্যে দুটোর মধ্যে যদিও একটু রিস্ক আছে, কিন্তু তাও সেটা কিন্তু বাকিদের তুলনায় যথেষ্ট ভালো। এখানে সব থেকে প্রথম অপশন হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, SCSS। এই স্কিমটা 100% গভর্নমেন্ট ব্যাকড, মানে জিরো রিস্ক। এই স্কিমটাতে আপনি ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, আর কারেন্টলি আপনি 8.2% ইন্টারেস্টের হিসাবে কিন্তু পাবেন। এইখানে এমনিও আপনি 5 বছরের জন্য কিন্তু ইনভেস্ট করতে পারেন, কিন্তু এটাকে কিন্তু 3 বছরের জন্য এক্সটেন্ডও করা যেতে পারে। তো সব মিলিয়ে 8 বছর, আর ইন্টারেস্ট আপনি প্রতি কোয়ার্টারে পেয়ে যাবেন। আর এই ইন্টারেস্টটা কিন্তু গভর্নমেন্ট প্রতি 3 মাসে রিভাইজ করতে পারে। প্রথমে দেখে নিই যে এই স্কিমটায় আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, এই স্কিমটা কিন্তু পুরোপুরি এমন একজন মানুষদের জন্য যারা কিন্তু 60 বছরের ওপরে। তো পার পার্সন কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট লিমিট 30 লক্ষ টাকা। তার মানে যদি একজন কাপল থাকেন তাহলে কিন্তু দুজনের জন্য 60 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি যদি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি 61,500 টাকা ইন্টারেস্ট পেতে পারেন, মানে মাসে 20,500 টাকা। তার মানে যদি একজন কাপল 30 লাখ করে ইনভেস্ট করে তাহলে কিন্তু তারা মাসে 41,000 টাকা ইনকাম করতে পারে, তাও আবার একদম বিনা রিস্কে। SCSS এ ইনভেস্ট করার কিন্তু আরো একটা ফায়দা আছে। এখানে আপনি 1,50,000 টাকা ট্যাক্স ডিডাকশনও পেয়ে যেতে পারেন আন্ডার সেকশন 80C। তো বন্ধুরা, 8.2% এর ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট রিটার্ন, তাও আবার এই সময় কিন্তু অ্যাকচুয়ালি খাঁটি সোনা। এটার সাথে মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আরো একটা স্কিম আছে, প্রধানমন্ত্রী ভায়া বর্ধনা যোজনা। এটাও কিন্তু একটা সিনিয়র সিটিজেন ফোকাস স্কিম। এটাকে LIC অপারেট করে, আর গভর্নমেন্ট কিন্তু এর রিটার্নটা এনশিওর করে। তাই আপনার কিন্তু সেফটি নিয়ে কোনো টেনশন নেই। আপনি এখানে 1,000 থেকে শুরু করে 15 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। কারেন্ট ইন্টারেস্ট রেট হলো 7.4% অ্যানুয়ালি। আর সব থেকে ভালো বিষয়, আপনি মান্থলি পেনশন চুজ করতে পারবেন। তার মানে আপনি যদি 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি মাসে খুব সহজে 9,200 টাকা পেয়ে যেতে পারেন। আর এটার সময়সীমা হলো 10 বছর, যেটার পরে আপনি কিন্তু আপনার আসল ইনভেস্টেড টাকাটা উঠিয়ে নিতে পারেন। যদি একজন কাপল হয় এবং তারা 15 লাখ ইনভেস্ট করে, তো টোটাল 18,500 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসতে পারে আগামী 10 বছরের জন্য। সব থেকে ভালো ব্যাপার এটাই যে এখানে কোনো মার্কেটের চক্কর নেই, পেনশনটাও ফিক্স থাকে, আর ম্যাচুরিটির পর কিন্তু টাকাটাও ফেরত পাওয়া যায়। অ্যানুইটি ছাড়া, যেখানে পয়সাটা কিন্তু ডিসলভ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, অন্যান্য স্কিমের মতো এখানে কিন্তু ট্যাক্স বেনিফিটটা পাওয়া যায় না আন্ডার সেকশন 80C। আরো একটা ক্যাচ আছে, লিকুইডিটিটা কিন্তু বেশ লো। মাঝমধ্যেখানে কিন্তু টাকাটা উঠিয়ে নেওয়াটা বেশ ডিফিকাল্ট হতে পারে, স্পেশাল কন্ডিশনস না হওয়া ছাড়া। স্টিল রিটায়ারমেন্টের পরে যদি আপনার একটা মান্থলি ফিক্সড ইনকাম দরকার হয়, তো এটা কিন্তু ওয়ান অফ দ্য সেফ অ্যান্ড বেস্ট অপশন হতে পারে। তাহলে এতক্ষণ তো কথা বললাম সেই সব সিনিয়র সিটিজেন্সদের ব্যাপারে যাদের কাছে কিনা একটা কর্পাস অ্যামাউন্ট আছে, আর তারা সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে চাইছে। কিন্তু তাদের কি হবে? যারা 60 বছরের নিচে, যাদের কাছে কর্পাস আছে কিন্তু তারাও একটা ফিক্সড মান্থলি স্যালারি ইনকাম করতে চায়, তাদের জন্য কিন্তু এই পরবর্তী স্কিমটা বেশ কাজে আসতে পারে। এটাকে বলা হয় ব্যাংক অ্যানুইটি স্কিম। অ্যানুইটি স্কিমে তো আপনি 35 লক্ষ টাকা কর্পাস থেকে 45,000 টাকা পার মান্থ ইনকাম করে থাকতে পারেন। আর হ্যাঁ, ঠিক এফডির মতো অ্যানুইটি স্কিমসও কিন্তু একদম রিস্ক ফ্রি। তাহলে চলুন প্রথমে দেখে নিই যে অ্যানুইটি থেকে আপনি সত্যিকারে কত টাকা ইনকাম করতে পারেন। আর এই ক্যালকুলেটরটা কিন্তু একদম সেবির ওয়েবসাইট থেকে নিয়েছি, কোনো র্যান্ডম ওয়েবসাইট থেকে নয়। এই ক্যালকুলেটরের হিসাবে আপনি যদি ইনিশিয়ালি 35 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 6.5% এর রিটার্ন রেট হিসাবে আপনি প্রতি বছর অ্যাপ্রক্স 5,40,000 টাকা পেয়ে থাকবেন, যেটা কিনা রাফলি 45,000 টাকা প্রতি মাসে। এখন আপনি হয়তো এটা ভাববেন যে আগের স্কিমে তো 60 লক্ষ টাকা ইনভেস্ট করতে হচ্ছিল, আর এখানে 35 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি এত কিছু বেনিফিট পাচ্ছি, তো এমন কি আলাদা আছে এই স্কিমটাতে? তো বন্ধুরা, আগের স্কিমটাতে মান্থলি ইনকামের নামে কিন্তু আপনি শুধু ইন্টারেস্টটা পাচ্ছিলেন, কিন্তু অ্যানুইটিতে আপনি কিন্তু প্রতি মাসে আপনার ইন্টারেস্টের সাথে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটাও
পেয়ে থাকেন। তো প্রথম দুটো স্কিমে কিন্তু শেষে আপনি আপনার কর্পাসটা ফেরত পাচ্ছিলেন, কিন্তু অ্যানুইটি স্কিমে কিন্তু আপনি সেইভাবে পাবেন না। প্রতি মাসে আপনার ওই কর্পাস অ্যামাউন্টটা ডিভাইড করে আপনি ফেরত পাবেন। এই কারণে মান্থলি অ্যামাউন্টটা এতটা বেশি থাকে। পরবর্তী দুটো স্কিম দেখার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি প্যাসিভ ইনকামের কথা ভাবছেন, হতে পারে যে আপনি এই কারণে হয়তো বেশ কিছুটা অ্যামাউন্ট জোগাড়ও করে ফেলেছেন, কিন্তু আপনার ইন্স্যুরেন্সটা কি সর্টেড? স্পেশালি হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সের কথাটা এই কারণেই বলছি, কারণ আমি এমন কেসেস অনেক দেখেছি যেখানে মানুষজন কিন্তু পয়সা জোগাড় করে ইনভেস্ট করে দেয়, কিন্তু তারপরে ফ্যামিলি এমার্জেন্সির সময় তাদের এই সমস্ত ইনভেস্টমেন্ট হসপিটালের বিল মেটাতেই চলে যায়, আর সমস্ত প্ল্যানিং কিন্তু পুরোপুরি জলে চলে যায়। আমি জানি যে অনেকেই হয়তো ভাবছেন যে আরে বাবা, আমাদের কাছে তো আমাদের কর্পোরেটের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, কিন্তু কালকে সেই চাকরিটা থাকবে না সেই সিওরিটিটা তো আপনার কাছেও নেই। তাই ওই ইন্স্যুরেন্সটা তো আপনি ডিসকাউন্ট হিসাবেই ছেড়ে রাখুন। তো বন্ধুরা, যতক্ষণ না আপনার কাছে একটা ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি ইন্স্যুরেন্স থাকবে না, ততক্ষণ কিন্তু এই সমস্ত ইনভেস্টমেন্টের কথা আপনি ভাববেনও না। আবার এখানে হয়তো অনেকেই ভাবছেন যে যদি হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার কথা ভেবেও থাকি, মার্কেটে এত রকমের সমস্যা, এখন কোনটা করাটা ঠিক হবে, কোন ইন্স্যুরেন্সটা নেব, কত কভার নেব। তো এখানে আমি আপনাদের হেল্প করে দিচ্ছি। এখানে আমি রেকমেন্ড করতে চাইবো ইন্ডিয়াস বিগেস্ট হেলথ ইন্স্যুরেন্স, স্টার হেলথ ইন্স্যুরেন্স। বিগেস্ট ইন্স্যুরার হওয়ার সাথে সাথে তাদের সাথে কিন্তু এ ক্লাস হসপিটালসের টাই আপও আছে। মানে আপনি যে কোনো হসপিটালে যান, আপনি মোস্টলি স্টার হেলথের টাই আপ পেয়ে যেতে পারবেন, আর আপনার ইন্স্যুরেন্সটা ক্যাশলেসও হয়ে যাবে। এমনিতে তো স্টার হেলথ ইন্স্যুরেন্সের অনেক রকম প্ল্যানস আছে, কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করতে চাইবো দুটো স্পেসিফিক প্ল্যানস, সুপারস্টার এবং অ্যাশিওর। সুপারস্টার প্ল্যানে কিন্তু আপনি আনলিমিটেড কভার পেয়ে যাবেন, প্লাস এটাতে কিন্তু আরো একটা ফিচার আসে, ফ্রিজ ইওর এজ, যেটার মানে যতক্ষণ না আপনি ক্লেম না করবেন আপনার প্রিমিয়ামও কিন্তু বাড়বে না। তো যদি আপনি 10 বছর অব্দি ক্লেম না করেন, তাহলে আপনার পলিসির প্রিমিয়ামও বাড়বে না। সেকেন্ড প্ল্যান যেটা আমি রেকমেন্ড করতে চাইবো হলো অ্যাশিওর। এটাতে আপনি 2 কোটি টাকা পর্যন্ত কভার পেতে পারেন, আর আপনি এই কভারটা 9টা ফ্যামিলি মেম্বার পর্যন্ত করতে পারেন, প্লাস এখানে আপনি ম্যাটারনিটি রিলেটেড কভারও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি এগুলোর মধ্যে কোনো একটা পলিসি চেক করতে চান, আপনি ডেসক্রিপশনের লিঙ্কটা কিন্তু ক্লিক করতে পারেন। আর আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা আগে দেখতে, এই সমস্ত ইনভেস্টমেন্ট করার আগে। তাহলে চলুন দেখে নিই বাকি দুটো মান্থলি স্কিমের ব্যাপারে। আমাদের পরবর্তী স্কিমটা কিন্তু রিস্ক ফ্রি নয়, এটার মধ্যে কিন্তু মার্কেটের রিস্ক আছে। এটাকে বলা হয় এসডব্লিউপি বা সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানস। এসডব্লিউপি বা সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানস হলো একটা ওয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার। এসডব্লিউপি এর সাথে আপনি একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন, আর একটা ফিক্সড অ্যামাউন্ট প্রতি মাসে উইথড্র করতে পারেন ফর আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। এসডব্লিউপি এর সাথে যেহেতু আপনার টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড হচ্ছে, তো রিস্কটাও কিন্তু আগের 3টে অপশনের থেকে ডেফিনেটলি কিছুটা হাই থাকবে। সব থেকে প্রথমে আপনাদেরকে এটা বুঝতে হবে যে এসডব্লিউপি এর সাথে কিন্তু আপনি ইন্টারেস্ট এবং আপনার ইনভেস্টমেন্টের কিছুটা পোর্শন একসাথে প্রতি মাসে পেয়ে থাকেন। এসডব্লিউপি এর সাথে আপনি একটা 9 থেকে 10% রিটার্ন 7 থেকে 10 বছরের এক্সপেক্ট করতে পারেন। এখন আপনি হয়তো বলবেন যে আপনার কাছে 40 লক্ষ টাকা আছে এবং আপনি মাসে 50,000 টাকা ওই 40 লক্ষ টাকা থেকে জেনারেট করতে চান। যেমনকি আমি বললাম যে আপনি এসডব্লিউপি তে 9% এর একটা ইন্টারেস্ট আশা করতে পারেন। তো বন্ধুরা, এই ক্যালকুলেটরের হিসাবে কিন্তু আপনি বুঝতে পারছেন যে যদি আপনার কাছে 40 লক্ষ টাকা আপনি জোগাড় করে থাকেন, আপনি প্রতি মাসে খুব সহজেই কিন্তু 50,000 টাকা করে উঠিয়ে নিতে পারেন, যদি আপনার পোর্টফোলিওটা মিনিমাম 9% গ্রো করে থাকে। এর থেকে বেশি তো ইন্ডেক্স ফান্ডই আপনাকে দিয়ে দেবে। তো বন্ধুরা, এটা হলো সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানস এর পাওয়ার। যেমনকি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যানুইটির থেকেও একটা বেশি ইনকাম হয়ে থাকে, কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবেন যে এই অপশনটাতে কিন্তু রিস্কটাও অনেকটাই বেশি থাকে। কিন্তু এসডব্লিউপি তে ইনভেস্ট করার আগে কিন্তু আপনার এটা অবশ্যই মনে রাখা উচিত যে আপনার রিটার্নটা কিন্তু নেগেটিভও হতে পারে, স্পেশালি এই একটা 7 থেকে 10 বছরের ছোট সময়তে। আপনি যদি এসডব্লিউপি তে কিছুটা বেশি সময়ের জন্য, মানে 15 বছরের বেশি সময় ধরে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। এবার চলে আসি আমাদের লাস্ট এবং ফাইনাল অপশনটায়, যেটা হলো কর্পোরেট ডিপোজিট। এটাকে আপনি একভাবে কোম্পানি এফডিও বলে থাকতে পারেন। যেমন আপনি আপনার টাকাটা এফডি তে ইনভেস্ট করে একটা ফিক্সড ইন্টারেস্ট কামিয়ে থাকেন, সেরকম ভাবেই আপনি আপনার টাকাটা কোনো একটা বড় কোম্পানি বা
এনবিএফসি তে কিন্তু ডিপোজিট করতে পারেন। তো বন্ধুরা, এই অপশনটাও কিন্তু একটু রিস্ক আছে। এসডব্লিউপি এর থেকে কিছুটা কম রিস্ক আছে, কিন্তু প্রথমে 3টে অপশনের থেকে কিন্তু বেশি রিস্ক আছে। কিন্তু রিস্কের সাথে সাথে কিন্তু এখানে আপনার রিটার্নটাও বেশ ভালো পেয়ে থাকবেন। অ্যাজ অফ নাও এখানে বেশ অনেকটাই AA প্লাস বা AAA- রেটেড বন্ডস আছে, যারা একটা 9 থেকে 10% ইন্টারেস্ট অফার করে। আর যেহেতু তারা AA প্লাস বা AAA- রেট করছে, তাই তারা কিন্তু বেশ খানিকটা সেফ। তো যদি আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি প্রতি মাসে 75,000 থেকে 90,000 টাকা পেয়ে যেতে পারেন। আর সেটা হলো 6,000 থেকে 7,500 টাকা প্রতি মাসে। কিছু এনবিএফসিস মান্থলি পে আউটের অপশন দিয়ে থাকে, যদিও বেশিরভাগ কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি দিয়ে থাকে। যদি 90,000 টাকাও পেয়ে থাকেন, তাহলে সেটা আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে রেখে প্রতি মাসে 7,500 টাকা ইউজ করতে পারেন। অবভিয়াসলি এটা রিলেটিভলি সেফ, কিন্তু অবশ্যই ব্যাংক এফডির মতো সেফ নয়। আরবিআই এটাকে কভার দেয় না। আর ঠিক এই কারণেই কিন্তু অবশ্যই হাই রেটেড এনবিএফসিস এই ইনভেস্ট করবেন, আর ম্যাক্সিমাম 5 থেকে 10 লক্ষ টাকাই রাখবেন। ব্যাস, দ্যাটস ইট। এগুলোই হলো 5টা অপশনস যার মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। আর বন্ধুরা, যেমন আমি ভিডিওতে বললাম যে ইনভেস্টমেন্টের আগে কিন্তু আপনি আপনার ইন্স্যুরেন্সের ব্যাপারটা অবশ্যই নজর দেবেন, স্পেশালি হেলথ ইন্স্যুরেন্স। না হলে কিন্তু পুরো টাকাটাই ওই একই জায়গায় চলে যাবে। আর যদি আপনি কনফিউজ থাকেন, বুঝতে না পারেন যে কোথা থেকে আপনি শুরু করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি স্টার হেলথ ইন্স্যুরেন্সে কন্ট্যাক্ট করতে পারেন। এদের দুটো পলিসি, সুপারস্টার এবং অ্যাশিওর, কিন্তু যথেষ্ট ভালো। আর পলিসি চেক করার জন্য কিন্তু আপনি ডেসক্রিপশনে লিঙ্কটা ক্লিক করতে পারেন।